পুরোটা কিন্তু আয়রনের। এখানে দুর্গাপুজোর আগে এই ঠাকুর দেখার মজা ও দারুণ দারুণ লাগছে। পঞ্চদুর্গায় 5টা রূপ, মায়ের একটা রূপ, 2টো রূপ, মাকে যেরকম তোমরা দেখতে পাও 3টে রূপ, 4টে রূপ, 5টা রূপ। এই যে সিংহের মতো মুখমণ্ডল রয়েছে, ঠিক আছে, ঠিক কোন রূপ মায়ের, এই রূপটা কোন রূপ? 12 মাসে 13 পার্বণ হলেও বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর সময় কিন্তু টোটাল বাংলা উৎসব মুখরিত হয়ে থাকে। বিশেষ করে রাতের কলকাতা দেখতে অপূর্ব লাগে। আর যারা আমরা কলকাতার দুর্গাপুজো দেখে থাকি তারা কলকাতা মেট্রো, মোটামুটি কলকাতাতে যাওয়া আসা হয়, কারণ এখন মেট্রোই সবথেকে সহজ উপায়। আমি অন্তত যাই, আমার বাড়ি থেকে কিন্তু সমস্ত মেট্রো স্টেশনগুলোর আশেপাশের যে দুর্গাপুজোগুলো হয় সেগুলো আমি দেখে থাকি, তোমরাও নিশ্চয়ই দেখে থাকো। আজকে যাব হচ্ছে আমাদের এখান থেকে সোজা গড়িয়াতে। আর গড়িয়া যাওয়ার জন্য যে মেট্রো স্টেশন রয়েছে সেটা হচ্ছে কবি নজরুল। কবি নজরুলের আশেপাশে বেশ কিছু পুজো হয়ে থাকে, যার মধ্যে গড়িয়া পঞ্চদুর্গার যে পুজোটা সেটা কিন্তু অন্যতম। আর এই গড়িয়া পঞ্চদুর্গার যে পুজোটা সেটা কেন আরও একটুখানি ভালো লাগে, কেননা 5খানা রূপ দেখতে পাওয়া যায়, মানে মায়ের যে রূপগুলো সেটা কিন্তু দেখতে পাওয়া যায় 5টা রূপ। তার পাশেই রয়েছে আবার নবদুর্গা। শরতের আকাশের যে মেঘ, মানে মেঘগুলো কিন্তু এখনই বোঝা যাচ্ছে এদিক থেকে এইদিকে যাচ্ছে। চলো তাহলে আজকে রওনা দিই সেই গড়িয়ার উদ্দেশ্যে কবি নজরুল স্টেশনে। কবি নজরুল মেট্রো স্টেশন আমি জাস্ট নামলাম। আমার বাড়ি থেকে যেহেতু অনেকটাই টাইম লেগে যায় মেট্রোতে, নামার পর পিছনের দিকটাতে গেলে হচ্ছে নবদুর্গা পড়ে, আর এই সামনের দিকটাতে গেলেই পঞ্চদুর্গা পড়ে। যদি ওখান থেকেও যাওয়া যায়, তোমরা নবদুর্গা দেখে ওই রাস্তা দিয়েই সোজা পঞ্চদুর্গা দেখতে পারো। এখান থেকে এগেলেই মেন রোডটা পড়ে, ঠিক আছে। অটো টটোগুলো দাঁড়িয়ে থাকে, যদিও এগুলো পুজোর সময় থাকে না আই থিঙ্ক এই রোডটাতে, আমার জানা নেই, কেননা এখানে খুব কম আসা হয়। এখান থেকে বাঁ দিকে যেতে হবে। গড়িয়ার এই রোডটাতে যতবারই এসেছি ভীষণ ক্রাউডেড রোডটা, ঠিক আছে, মানে সব সময়ের জন্য গাড়ি মানে যাতায়াত করতেই থাকে। একটুখানি এগেলেই তারপরে এইদিকে ডান দিকে ঢুকে গেলেই পুজোটা দেখতে পাওয়া যায়। জাস্ট 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। ওকে, এই হচ্ছে 4 রাস্তার যে ক্রসিংটা, সেটা এই দিকে গেলে হচ্ছে নবদুর্গা, আর এই দিকে গেলে হচ্ছে পঞ্চদুর্গা। মানে নবদুর্গা দেখে তোমরা পঞ্চদুর্গার দিকে যেতেই পারো। ওকে, তো গলির মধ্যে এসে আমি মেন জায়গাটাতে পুজোটা হয় সেখানে চলে এসেছি। কয়েকদিন আগে এখানে এই যে ক্লক টাওয়ারটা দেখছো, সেই ক্লক টাওয়ারটা মানে এখানে উদ্বোধন হয়ে গেছে। বেশ সুন্দর কিন্তু ক্লক টাওয়ারটা, পুরো সবুজ রঙের, এবং লাইটটা জ্বললে মানে রাত্রিবেলাতে বেশ ভালো লাগে দেখতে, ঠিক আছে। আমি ভিডিওতে দেখছিলাম আর কি, বেশ ভালো লাগে। এখানে ঘড়িটাও রয়েছে একটা, আর এর পাশেই পিছনেই যে মাঠটা, সেই মাঠেই পুজোটা হয়ে থাকে। আসলে গড়িয়া এতটা দূর বাড়ি থেকে, ঠিক আছে, তাই জন্য প্রতি বছর আসা সম্ভব হয়ে ওঠে না। প্যান্ডেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে, আর পুরোপুরি লোহার স্ট্রাকচার। ভিতরে গিয়ে দেখাচ্ছি, মাঠটা কিন্তু সেরা, এত বড় মাঠ, গড়িয়া মিতালি সংঘ প্লেগ্রাউন্ড। আচ্ছা, মাঠের ভিতরে প্রবেশ করার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই মণ্ডপটা তো তৈরি হচ্ছে। পাশেই এখানেই কিন্তু যে বড় যে ক্লাবটা সেটা কিন্তু রয়েছে, পঞ্চদুর্গা কার্যালয় লেখা রয়েছে এখানে, কামডোহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব, ঠিক আছে। এটাই হচ্ছে পরিচালনায় কামডোহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব। লাস্ট ইয়ার অর্থাৎ 2022-এও আমি এসেছিলাম পঞ্চদুর্গার এই পুজোটাতে এসেছিলাম, কিন্তু পুজোর সময় আর আসা হয়নি, আমার সম্ভব হয়নি। সব পুজো তো দেখা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু আয়রনের, এখানে পুরো মেটালের, লোহার পুরো মণ্ডপ এখানে কিন্তু তৈরি হচ্ছে। আর এইখানে এই বছরের যে ব্যানার সেটা কিন্তু রয়েছে, যেখানে লেখা রয়েছে শৃঙ্খলা শারদোৎসব 2023। এবছর 69তম বর্ষ পদার্পণ করলো কামডোহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাবের এই পুজোটা। মাঠের বিভিন্ন জায়গাতে এই যে কাঠগুলো মানে সেগুলো তো রয়েছেই, এখানে এই জায়গাটা তৈরি করা হচ্ছে যেহেতু। আর মেন মণ্ডপটা যেহেতু পুরোপুরি লোহার মণ্ডপ, আর এখানে এরকম গোল 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 রয়েছে। আমি ভিতরে ঢুকে দেখাই তোমাদেরকে, দেখে কিন্তু এখান থেকে দেখে কিন্তু অপূর্ব লাগছে টোটাল মণ্ডপটা। মানে মণ্ডপ তৈরি হয়ে গেলে তখন পুরোপুরি রূপটা ফিরে পাবে ঠিকই। যেহেতু মাঠটা টোটালটা অনেকটা পায়, তাই ইউটিলাইজ করার জায়গাটাও কিন্তু অনেকটা, ঠিক আছে। এই হচ্ছে মেন এন্ট্রিটা, এইদিকে যে গেটটা, সেই গেটটা তো এইদিকে একটা রয়েছে, ওইদিকে একটা রয়েছে, একটা এন্ট্রি হবে এবং একটা
অংশটা যেটা আমি বলছিলাম আর কি, সেইখানে এরকম গেট 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 মতো করা হয়েছে। মানে জানি না এখানটাতে ঢোকা যাবে না কি, দর্শনার্থীরা সম্ভবত এই জায়গাটাতে ঢুকতে পারবেন না আমার মনে হয়। ঠিক আছে, যাই হোক, এবার দেখার বিষয় কি হচ্ছে। আচ্ছা, এই জায়গাটাতে ঠাকুর তৈরি হচ্ছে, ঠিক আছে, ঠাকুরের জায়গাটাতে আমি যাচ্ছি, যেটা সত্যি মানে এখন থেকেই ঠাকুর দেখার যে মজাটা সেটা কিন্তু দারুণ লাগে। ভিতরে গিয়ে দেখবো আমি, ঠাকুরের ভিতরটা যাচ্ছি, দারুণ কিন্তু ঠাকুরটা অনেকটা বড় কিন্তু তৈরি হচ্ছে যেটা। আর টোটাল যে স্পেসটা সেটা কিন্তু এরকম গোল, ঠিক আছে, মানে মানুষজন পুরো ঘুরে তারপরে প্রবেশ করে, তারপর ঘুরে তারপর এক্সিট করে। মানে লাগানো হয়ে গেছে। এইখানটাতে আমি দেখাই তোমাদেরকে, এরকম একটা রয়েছে, ঠিক আছে, বড় থেকে ছোট হয়ে এরকম রয়েছে। এবং পুরো ঝালাইয়ের কাজগুলো অনেকাংশে কিন্তু এরকম এখন কমপ্লিট হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছে যার জন্য মরচে পড়ার একটা ব্যাপার রয়েছে, তাই জন্য হালকা হালকা এখানে মরচেও পড়ে গেছে। এগুলো তো মেবি রং টং করা হবে বা কোনোভাবে যেভাবে ফুটে উঠবে সেটা তো দেখার বিষয়। এখন আর মানে কিছু মাস কেন বলবো আমি, কিছু দিন পরে টোটাল যে দুর্গাপুজো আসবে তখনই দেখার বিষয়। মেন যে ফিল্ড মানে মেন যে মাঠটা থেকে তারপরে এই এতটা মতো উঁচু করা হয়েছে পুরো এটা, মানে যেখানে দর্শনার্থীরা প্রবেশ করবে। এবার আমি আসবো মেন যে জায়গাটা যেখানে ঠাকুরটা তৈরি হচ্ছে। মানে সত্যি মানে দুর্গাপুজোর আগে এই ঠাকুর দেখার মজা কার কার ভালো লাগে সেটা আমাকে কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানিও। যেহেতু গড়িয়া পঞ্চদুর্গা, তাই জন্য এখানে মায়ের 5টা রূপ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, মানে নবদুর্গায় 9টা রূপ এবং পঞ্চদুর্গায় 5টা রূপ। সেভাবেই কিন্তু মা এখানে তৈরি হচ্ছেন। মায়ের 1টা রূপ, 2টো রূপ, মাকে যেরকম তোমরা দেখতে পাও 3টে রূপ, 4টে রূপ, 5টা রূপ। সত্যি মানে অসম্ভব সুন্দর লাগছে টোটাল ব্যাপারটা কিন্তু দেখতে। পুজো আসছে এই সময়টাই কিন্তু মজা লাগে, কিন্তু পুজো চলে আসলে সত্যি মনটা খারাপ হয়ে যায়, কারণ পুজোটা সঙ্গে সঙ্গে চলে যায়। এই 4-5টা দিনের জন্য আমাদের একটা বছর অপেক্ষা করা, এটা একমাত্র দুর্গাপুজোর জন্যই। দেখে থাকি সাধারণত সেই যে রূপটা এটাই সব থেকে বড়, ঠিক আছে, এই মা দুর্গার প্রতিমাটা সব থেকে বড়। বাকি যে প্রতিমাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আকারে ছোট। মায়ের সাথে সাথে এখানে সন্তানেরাও রয়েছে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সকলেই কিন্তু এখানে রয়েছেন। আমি এখানে দেখাবো তোমাদেরকে মা দুর্গা যে মানে মুখমণ্ডলের কাজটা, সেটা কিন্তু এখানে এখনও অবধি মানে লাগানো হয়নি, যেটা কিন্তু ওয়ার্কশপে কাজ চলছে। এবং যেইগুলো আর কি এখানে দেখতে পাচ্ছ সেগুলো এই কাজটা ইতিমধ্যেই হয়েছে। আচ্ছা, এই যে রূপটা মায়ের, এই যে রূপটা একটু অন্যরকম লাগলো। আমি নামগুলো জানি না কি ঠিক মানে কোন কোন রূপের এখানে কাজ করা হচ্ছে। 108টি রূপের মধ্যে যে 5টি রূপ মায়ের এখানে দেখতে পাওয়া যাবে, ঠিক কোন কোন রূপ সেটা আমার এখন অবধি জানা নেই। আর একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করে দেখবে, এখানে কিন্তু ঘোড়ারূপী সিংহ রয়েছে। এখন বেশ অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায় এই ঘোড়ারূপী সিংহ। অসুরকে এখানে দেখা যাচ্ছে এইরকম অন্যভাবে রয়েছে, এবং মা কিন্তু একদম অন্য রকমভাবে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছ সেটা। এখানে মায়ের একদম উপরে একদম জাতীয় পতাকা এখানে লাগিয়ে দিয়েছেন আর কি, যার জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। মানে ভারত মাতার যে সবই তো মা, ভারত মাতাও একটা রূপ আর কি। যাই হোক, টোটালটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর।
চালি নিয়ে আমি যতটুকু দেখতে পাচ্ছি অনেকটাই মোটামুটি হাইট হয়ে যাবে, ঠিক আছে, 20 ফুটের উপরে আছে হাইটটা, ঠিক আছে। আর ঠাকুরটা সম্ভবত এইখানেই থাকবে, মানে দর্শনার্থীরা প্রবেশ করে টোটাল যে মণ্ডপটা দর্শন করবেন, দর্শন করে তারপর এখান থেকে ঠাকুর দেখে তারপর কিন্তু এক্সিট করে যাবেন। আর একটা ব্যাপার তোমাদেরকে দেখাই, নিচের এই অংশগুলোতেও কিন্তু লোহার কাজ, ঠিক আছে, এই যে মানে নিচের পোর্শনটা পুরোটাই লোহার কাজ। এখানেই পাশে এই জায়গাটাতে সমস্ত লোহাগুলো রাখা রয়েছে, ঠিক আছে, এখান থেকে দড়ি টড়ি লোহাগুলো রাখা রয়েছে। এখান থেকে টোটাল মণ্ডপের তো এখন শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে, আরও যে কাজ সে কাজ হওয়া বাকি রয়েছে, ঠিক আছে। এইদিকে একটা গেট রয়েছে, এইদিকে একটা গেট রয়েছে, ওইদিকে মনে হয় আরও 2টো গেট রয়েছে। যাই হোক, এগুলো এখনও অবধি ফুলফিল ফাইনাল বোঝা যাচ্ছে না, পরবর্তীকালে টোটালটা বোঝা যাবে। ওইদিকে এই কাঠের পাটাতনগুলো মানে ইয়ে করা হয়েছে, সেট করা হয়ে গেছে, এই দিকটা বাকি রয়েছে, এই দিকটা হয়ে গেলে টোটালটা কমপ্লিট হয়ে যাবে, এই অংশটুকু আর কি। এই জায়গাটাতে আমার মনে হয় কিছু ইনস্টলেশনের কাজ থাকবে। আর ওপরগুলো এখানে কিন্তু এরকম কলকা করা রয়েছে, পুরোপুরি মানে খোলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এই মণ্ডপের মধ্যে থেকে। রাতেও এখানে কাজ হয়, যে লাইটগুলো জ্বলছে, কারণ আর তো বেশি দিন বাকি নেই পুজোর। গড়িয়ার পঞ্চদুর্গার সেক্রেটারি আমাদের সাথে রয়েছেন, সঞ্জিতবাবু রয়েছেন। এই বছর কততম বর্ষে পদার্পণ করলো? নমস্কার, আমাদের এবার পঞ্চদুর্গা গড়িয়া কামদড়ি পূর্বপাড়া পঞ্চদুর্গার এই বছর আমাদের 69তম বর্ষে পদার্পণ। হ্যাঁ, বেশ অনেকগুলো বছর হয়ে গেল গড়িয়ার বুকে। এই যে 69 বছর, এবছর আমরা কি দেখব? এই বছর আমরা আমাদের যে থিমটা করছি সেটা হচ্ছে শৃঙ্খলা, মানে ডিসিপ্লিন। শৃঙ্খলার উপরে আমরা আমাদের থিমটা করছি। তার সঙ্গে সঙ্গে এই বছর আমরা প্যান্ডেলে কোনো কাঠ, বাঁশ বা তিরপল, কোনো থার্মোকল ইউজ করছি না। সম্পূর্ণ আয়রনের উপরে প্যান্ডেলটা হচ্ছে, লোহার স্ট্রাকচারের উপরে। তার মধ্যে লাইটের বহু কারুকার্য রয়েছে, আপনারা আসলেই তখন দেখতে পাবেন। উদ্বোধন কবে রয়েছে? আমরা উদ্বোধনটা দ্বিতীয়া বা তৃতীয়ায় আমরা করতে চাইছি। হয়তো মন্ত্রী যে সময় আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস যেদিন আমাদের ডেট দেবে, দ্বিতীয়া বা তৃতীয়ার মধ্যে, সেদিনকেই আমরা উদ্বোধন। আচ্ছা, আপনাদের এই পুজোটা তো পঞ্চদুর্গা নামে পরিচিত, যেহেতু 5টা দুর্গার রূপ দেখতে পাওয়া যায়। লাস্ট ইয়ারও দেখেছিলাম, এবারও কি সেইটাই? এইবারও আমাদের এই বরাবরই এটাই হয়ে আসছে। মায়ের যে 101টা রূপ, তার মধ্য থেকেই আমরা 5টি করে রূপ প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে আমরা করে থাকি। এবারও আমরা পঞ্চদুর্গার 5টি রূপে আমরা আমাদের মাকে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এই যে 5টা রূপ, এবছর কি কি রূপ দেখবো সেটা যদি একটু বলেন। এখনই আমরা এই রূপটা বলবো না, আগামী অক্টোবর মাসে প্রথম সপ্তাহের পরে আমরা এটা প্রকাশ্যে আনবো। আচ্ছা, এই যে মানে আয়রনের প্যান্ডেল হচ্ছে পুরোপুরি ব্যাপারটা, শোলা ব্যবহার করা হবে না, এটা তো প্রকৃতিকে মানে অবশ্যই সামনে রেখে এই ব্যাপারটা করা। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন আপনারা? এই যে একটা সুন্দর ব্যাপার, কি বার্তা দেবেন? অ্যাকচুয়ালি আমরা বার্তা দেবো যে আমাদের এখানে আমরা যে পঞ্চদুর্গা করে আসছি, এটা আমাদের 69তম বর্ষ। আমি সম্পাদক সঞ্জীব দাস, ডাকনাম চানু। আমাদের এই পুজো লক্ষ লক্ষ মানুষ আমাদের এই পুজো আসে। পুজোর সঙ্গে আমাদের মেলাও থাকে, যেখানে মানুষ এসে বিশ্রাম করে এবং খাওয়া দাওয়া, বিভিন্ন নাগরদোলা থেকে আরম্ভ করে বাচ্চারা আনন্দ করে এখানে এসে, এবং বিশ্রাম করারও জায়গা। কলকাতা শুধু না, সাউথ 24 পরগনার যত দূর চোখ যাবে সব জায়গার লোক আমাদের এখানে আসেন। আমরা আহ্বান করব, এই বছর আমরা আরও চমক দিতে চলেছি। আপনারা আমাদের এই পুজোয় আসুন এবং আমাদের পুজোয় এসে পঞ্চদুর্গা প্রতিমা দর্শন করুন, এবং আমাদের থিম যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলার থিমের আমাদের যে প্যান্ডেল হচ্ছে সেটা আপনারা দেখুন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা যারা আমাদের এত বছর ধরে সহযোগিতা করেছেন এবং
আপনাদের মতন মিডিয়া যারা আমাদের সঙ্গে প্রতিবারই সহযোগিতা করে তাদেরকেও আমরা আমাদের পঞ্চদুর্গার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল এই পুজোর পক্ষ থেকে। গড়িয়ায় মোটামুটি অনেকেই থাকো, কারণ আমার কমেন্টগুলো আসে, আমি সেটা দিয়ে বুঝতে পারি কার কার পছন্দের পুজো এটা, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। কামডহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাবের যে পরিচালনায় গড়িয়া পঞ্চদুর্গার এই পুজোটা কারা কারা দেখতে আসো সেটা তোমাকে কমেন্টে জানাচ্ছই তোমরা। আজকের এই ব্লগটাতে জাস্ট আমি তোমাদেরকে দেখালাম যে প্রাথমিক পর্যায়ের যে প্রস্তুতিটা সেটা কতদূর এগোলো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।